দর্শক সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের আজ স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত হাসান। বিশ্বকাপের উত্তেজনা দিন দিনই বাড়ছে। গতরাতে নতুন দুই স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডা মাঠে নেমেছে। কানাডা পেয়েছে বিশ্বকাপে তাদের প্রথম পয়েন্ট, আর যুক্তরাষ্ট্র পেয়েছে বড় এক জয়। আজকের সার্ফ এক্সেল প্রেজেন্টস ডি বক্সে থাকছে সেই দুই ম্যাচের গল্প, বিশ্বকাপের আবহ, আজকের ফ্যান অফ দ্য ডে, আর সামনে থাকা বড় ম্যাচগুলোর প্রিভিউ তো থাকছে। আজ আমাকে এই স্টুডিওতে অতিথি হিসেবে সময় দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। শেখ মোহাম্মদ আসলাম, স্বাগত জানাচ্ছি আজকে সার্ফ এক্সেল ডি বক্সে। এবং একই সঙ্গে আজ আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী কারিশমা শানু। সভ্যতা, আপনাকেও এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলবো। টান টান উত্তেজনার ম্যাচ। রাতে আমরা দেখেছি ইউএসএ বড় দল হিসেবে 4 গোল দিয়েছে এবং কানাডা এবং ইউএসএর উদ্বোধনী ম্যাচ যে অংশ খেলা শুরু হবার আগে সেটি আসলে একটু দর্শকদের দেখিয়ে আসতে চাই। দর্শক, বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে এবার কিন্তু বাংলাদেশও ছিল এক অন্য বা ভিন্ন মাত্রায়। বাংলাদেশি মিউজিক কম্পোজার সঞ্জয়ের পারফরমেন্স বেশ আলোড়ন বা সাড়া জাগিয়েছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বাংলাদেশের এই উপস্থিতি আমাদের জন্য নিশ্চয়ই গর্বের। একটু আলোচনায় সরাসরি যেতে চাই। সভ্যতা, আপনি তো গানের মানুষ। আমরা দেখলাম বিশ্ব মঞ্চে, এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক ধরনের ভিন্ন মাত্রায় অংশগ্রহণ। সঞ্জয়ের পারফরমেন্স কেমন দেখলেন? অসাধারণ ছিল এবং গানটাও খুবই ভালো। গানটা একদম ইন্টারন্যাশনাল লেভেলে। আমরা সারা জীবন যেরকম খুব ভালো ভালো গান পেয়েছি ফিফার, এটাও সেরকমই, কোনোভাবেই কম ছিল না। উল্টো আমাদের দেশের ফ্ল্যাগ, টাইগার ওর জামায় দেখতে পেরে আমাদের তো খুব ভালো লেগেছে। এবং এই যে স্পিরিট এবং বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করলো বিশ্বমঞ্চে এবং লাখ লাখ কোটি কোটি মানুষ টেলিভিশনেও দেখেছে। আসলাম ভাই, আপনি তো ফুটবলের মানুষ, একদম মাঠের ফুটবল এবং সঙ্গীত। বিশ্বকাপ আসলেই চমৎকার সঙ্গীত আয়োজন হয়। এই বিষয়টাকে কিভাবে দেখেন? কালকের পারফরমেন্স কেমন ছিল? উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশও ছিল সেখানে। উই ফিল প্রাউড অফ হিম এবং আমাদের গর্বের ধন। ওখানে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। সারা বিশ্ব জেনেছে বাংলাদেশও গান গাইতে জানে। উই ফিল প্রাউড অফ হিম। নিশ্চয়ই। সভ্যতা, আপনার কাছে আসতে চাই যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি শিল্পীরা যখন এই ধরনের পারফরমেন্স দেয়, আমরা দেখেছি আমরা ক্রিকেট তো আয়োজন করেছি, আমরা হোস্ট কান্ট্রি ছিলাম। সেই আয়োজন বিশ্বে বলা যায় যে অনেক বেশি সমাদৃত হয়েছিল। এইরকম বড় আয়োজনে গান কতটা ফ্যাক্টর হিসেবে কাজ করে? আসলে গান, সুর, এগুলো পৃথিবীর সব মানুষকে এক করে। ফিফাও পৃথিবীর সব মানুষকে এক করে। ফিফা এমন একটা উৎসব যেখানে বেশিরভাগ দেশ একসাথে এক জিনিস দেখে এবং এক জিনিসে উৎসব পালন করে। গান একই জিনিস, গান সমবেত জিনিস, সবার জিনিস। তো দুটো আসলে ওতপ্রোতভাবে জড়িত। আর বিশ্বকাপ আসলে দেখা যায় যে টাইটেল স্পন্সর যারা রয়েছেন বা সং তৈরি করে, এই গানগুলো আসলে মানুষকে অনুপ্রেরণা দেয়, উন্মাদনা সৃষ্টি করে। নিশ্চয়ই এবারের গানটি ফলো করেছেন। হ্যাঁ, শাকিরার গানটা ফলো করেছি, সঞ্জয়ের গানটা শুনেছি, কিন্তু আমার সবচেয়ে প্রিয় গান ওয়েভিং ফ্ল্যাগ এখনো পর্যন্ত। একটু ফুটবলে ফিরতে চাই। এই যে ফুটবল আর সঙ্গীত, আসলাম ভাই আপনার কাছেও আরেকটি বিষয়, এরপরে আসলে ফুটবলে ঢুকবো। অন্যরকম আবহ তৈরি করে ফুটবল কি জাতি এবং এই যে দর্শক তাদেরকে একাট্টা করে উন্মাদনা বাড়ায় কিনা পুরো আসর জুড়ে? ডেফিনেটলি। দেখেন, সারা বিশ্ব এর আগে কিন্তু ইরান ইউএস যুদ্ধ নিয়ে একদম বিপর্যস্ত ছিল। এই এক বিশ্বকাপ এসে কিন্তু জাদুর মতো একটা কাজ করেছে। সারা বিশ্ব আনন্দে ভরে উঠে এবং যুদ্ধটা বন্ধ করে দিয়েছে এই ফুটবল। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার ওয়ার্ল্ড। নিশ্চিতভাবে। ফুটবলে ঢোকার আগে সভ্যতা, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে মাঠের খেলায় যাবার আগে এই যে গান, উদ্বোধনী আয়োজন, এই পুরো আয়োজনের ভাইব কেমন দেখেছেন এবার? খুবই খুবই জাঁকজমকপূর্ণ, খুবই সেলিব্রেশন। সবাই দেখছে একসাথে, বাসার একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে সবচেয়ে বয়স্ক মানুষ সবাই একসাথে ফিফাটা দেখে। এটা যে সকলকে এক করার ব্যাপার, পুরো এলাকা জুড়ে বিশাল বড় টিভিতে সবাই দেখে, পুরো ইউনিভার্সিটি সবাই মিলে দেখে, এটা আসলে অন্য কিছুতে সম্ভব হয় না। নিশ্চয়ই। দিবক্সে এবারে একটু ফুটবলে ঢুকতে চাই। গত রাতে যে ম্যাচগুলো আছে সেগুলো থেকে আপকামিং যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। কালকে একটু কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনার যে হাইলাইট সেটি একটু দেখে আলোচনা করতে চাই আসলাম ভাইয়ের সঙ্গে, প্লিজ।
দর্শক এবারে সরাসরি অতিথিদের কাছে আবারও যেতে চাই। শেখ মোহাম্মদ আসলাম, কালকে রাতের এই ম্যাচটা সম্পর্কে একটু যদি প্রজেকশন বা কেমন দেখেছেন আপনি একটু বলতেন। না, শুরুটা তো ওদের খুব দারুণ ছিল এবং এত সুন্দর একটি গোল করলো যেটা আরও বেশি গোলে ওরা জিততে পারতো, কিন্তু জাস্ট রিভার্স সাইড তারা চলে গেল এবং খেলাটা এক গোলেই তো শেষ নয়। ওই যে খেলাটা যে ধরে রাখতে, ওই যে টেম্পোটা যে ধরে রাখতে পারলো না, এটাই তাদের ব্যর্থতা। নিশ্চয়ই কানাডার বড় প্লেয়ার ডেভিস, সে মিস করেছে ম্যাচটা। তার এই মিস বা তাকে দেখলেন না, সেটি আসলে কতটা ইয়ে হয়েছে শেষ দিকে ফিরে আসা। হ্যাঁ, অনেকটাই আগে তো বসনিয়া গোল করেছে, পুরো তারা আবার হোস্ট কান্ট্রি। না, এটা ডেফিনেটলি এই অ্যাডভান্টেজটা ওদের নেওয়া আরো উচিত ছিল নিশ্চয়ই। এবং আমি বলবো যে এইবারে বিশ্বকাপটা আমার কাছে কিছুটা মনে হয়েছে স্কিল থেকে স্পিডের উপর অনেক জোর দিয়েছে প্রতিটা টিম, আমার মনে হয়। ইভেন এশিয়াও ছেড়ে কথা বলছে না ইনশাল্লাহ। তো এই জায়গাগুলোতে যারা কপ আপ করতে না পারবে, দে উইল ফেল টোটালি। নিশ্চয়ই আমরা দেখলাম যে বসনিয়ার ডিফেন্স, যারা খুব ডিফেন্সিভ ফুটবলটা খেললো, বসনিয়ার ডিফেন্স কেমন ছিল? ডিফেন্স ওয়াজ ভেরি গুড, বাট ডিফেন্সের ওর ভিতর তো ভুল ত্রুটি তো হবেই, ওইটাই ক্যাপিটালাইজ করতে হবে অপোনেন্টকে, সেটাই তারা করেছে। এই যে সুব্রত, আপনার কাছে আসতে চাই, খেলার তো সময়টা একটু ভ্যারি করে। আমরা যে মহাদেশে আছি, অন্য মহাদেশে খেলা হচ্ছে, রাতে খেলা হচ্ছে, খেলা কি দেখা হয় কিনা? কারণ কালকের খেলাটাও অনেক রাতে ছিল। আজকে যে খেলা আছে ব্রাজিলের সমর্থক বেশি, গভীরতে খেলা আছে, খেলা দেখা হয়। কালকের খেলাটা দেখিনি, কিন্তু ব্রাজিলের খেলা দেখবো বা বিশেষ ম্যাচ যেটা আবার সকালবেলা, আমি স্কুল শিক্ষক, খুব ভোরে উঠতে হয়, যেই খেলা না দেখলেই না আমি সেই খেলা দেখবো বলে ভেবেছি, কিন্তু প্রত্যেকটা দেখা আসলে আমার শরীরের জন্য ভালো হবে না। নিশ্চয়ই, কিন্তু ধাপে ধাপে যখন আরো এগিয়ে যাবে, উন্মাদনা যখন আরো বাড়বে, তখন নিশ্চয়ই আরো চোখ রাখবে। জি, সব। এবং এই কানাডা এবং এই যে বসনিয়ার খেলা দেখলেন, আসলাম ভাই আপনার কাছে আসছি, এই গ্রুপের প্রজেকশন যদি আপনি করেন যে তাদের খেলা দেখে পরবর্তী গ্রুপে এই দুটো দল আসলে কেমন করবে বলে আপনি মনে করেন? কানাডা ভালো করছে এবং যেহেতু তারা একটা হোস্ট কান্ট্রি, ওরা ছেড়ে কথা বলবে না এবং যথেষ্ট ওরা ট্রেনিং করেছে এবং আমার মনে হয় অনেক ওখানে প্রতিটা সেক্টরে খুব কুশলী প্লেয়ার আছে ওখানে। নিশ্চয়ই। কাল আরেকটি খেলা হয়েছে, বড় জয় পেয়েছে আরেকটি হোস্ট কান্ট্রি ইউএসএ প্যারাগুয়ের সঙ্গে। সেই হাইলাইটসটিও আমার কাছে রয়েছে। ইউএসএ এবং প্যারাগুয়ের ম্যাচের যে ফলাফল, সেটা একটু দেখে আসতে চাই। আসলাম ভাই, আবারও ফিরতে চাই। দেখলেন বড় ম্যাচ, 4টি গোল হয়েছে, 5টি গোল হয়েছে, প্যারাগুয়েও তো একটি গোল দিয়েছে। এই যে খেলা, এই গ্রুপ পর্বেই শুরুতে এত উন্মাদনা এবং হোস্ট কান্ট্রি হিসেবে যুক্তরাষ্ট্র কতটা শক্তিশালী বার্তা দিল আসলে? আপনি দেখুন যে ওদের ওখানে কিন্তু প্রতিটা ইউএস যে লিগটা হয়, খুব জমজমাট লিগ করে এবং মেসি নিজেও ওখানে খেলছে ফুটবল। সো ওই জায়গায় অটোমেটিক কিন্তু এই পরিকল্পনা নিয়েই কিন্তু তারা এগুলো শুরু করেছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। সো এই যে ডেভেলপমেন্টের হলো, ইট ইজ রিমার্কেবল এবং ওরা যে প্লেয়ারগুলো প্রডিউস করেছে, ইট ইজ আনবিলিভেবল। নিশ্চয়ই। একই সঙ্গে তাদের ব্লোগান, সে দুটো গোল করেছে, ফ্লোরিন ব্লোগান, খুবই ভালো ফুটবল খেলেছে, তার পারফরম্যান্স নিশ্চয়ই চোখে পড়েছে। এই যে ছোট দলগুলোর ক্রমেই বড় দল হয়ে ওঠা, সেটাকে কিভাবে দেখেন আসলে? দিস ইজ নট ফুটবল, ইউ নো। আপনি চমক দেখাবেন, আমি সারা জীবন খবরদারি করবো আপনার, সেটা তো হবে না। ওই যে কৌশলটা আপনি রপ্ত করলেন, এই যে মানে টেকনিক্যাল জিনিসগুলো আপনারা যে ডেভেলপ করলেন, দ্যাট ইজ নট ফুটবল, ইউ নো। নিশ্চয়ই। সৌবতা নিশ্চয়ই জানবেন যে প্যারাগুয়ে কিন্তু আগে অনেক ভালো ফুটবল খেলে, কিন্তু এখন ছোট দল বা ক্রমেই বড় হয়ে ওঠা দলগুলোর সঙ্গে এই ধরনের পারফরমেন্স, 4-1 গোলে তারা হেরেছে। কিন্তু এই প্যারাগুয়েও কিন্তু এক সময় বাংলাদেশে অনেক ভক্ত সমর্থক অনেক ছিল, আমি আগে শুনতাম অনেক। আগে যখন আসলাম ভাই আপনারা ফুটবল খেলতেন, প্যারাগুয়ে তো বড় পরাশক্তি ছিল। এক্স্যাক্টলি। আমার তো মনে পড়ে যে চিলাফট সম্ভবত ওদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, রাইট? হ্যাঁ, বিশ্বজুড়ে, রাইট। হ্যাঁ, এবং ফ্রি কিক থেকেও সে গোল। এক্স্যাক্টলি। আর এই দুই দলের খেলা দেখে এই যে সামনের দিনে গ্রুপের খেলা সম্পর্কে যদি একটু প্রজেকশন দেন যে ইউএসএ কেমন করবে? ইউএসএ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেরোবে আমার মনে হয়। নিশ্চয়ই, নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
এবার একটু মোমেন্ট অফ দ্য ডে দেখতে চাই। গত রাতের যে দুটো ম্যাচ হয়েছে সেগুলোর আসলে মোমেন্ট কি ছিল, সেই মোমেন্টে নিশ্চয়ই গোল রয়েছে, গোল কিভাবে সেভ করতে হয় সেটিও রয়েছে, সেই চিত্র একটু দেখে আসতে চাই দর্শকদের। নিশ্চয় আবারও ফিরছি অতিথির কাছে। আসলাম ভাই, যেটি দেখলাম যে কানাডার ম্যাচে ডিফেন্সিভ ফুটবল খেললো বসনিয়া এবং আপনি দেখলেন যে কতটা দুর্দান্ত সেভ করেছে, এই ম্যাচের মোমেন্ট ছিল ডিফেন্সিভ ফুটবল খেলা। অন্যদিকে দেখা গেল যে ইউএসএ প্যারাগুয়ের ম্যাচে ওন গোল হয়েছে শুরুতে, নিশ্চয়ই আপনি দেখেছেন, একটু যদি বলতেন এই বিষয়ে। না, ওন গোলগুলো মিস্টেকেনলি হয়ে যায় এবং খুব সিরিয়াস না থেকে যদি নর্মাল ফুটবল খেলে তাহলে এই মিস্টেকগুলো তাদের হবে না। আমি একটু জানতে চাই আপনার কাছে, আগের ফুটবল খেলা এবং এখন প্রযুক্তি নির্ভর ফুটবল খেলা, এখন তো বলে শুধু অন্য রকমের প্রযুক্তি দিয়ে খেলা হচ্ছে, তো আপনি কেমন দেখছেন যে গতি কতটা রয়েছে ফুটবলে? হ্যাঁ, ফুটবলে এবার গতি অনেক বেশি এবং এটা পজিটিভ সাইন আমি মনে করি, কারণ এই ফুটবল খেলা মানে গতির খেলা। এখানে ওই যে আগে যে ঢিমা তালে আমরা ফুটবল খেলতাম, দোজ ডেজ ইজ ওভার। যত দিন আসছে প্রযুক্তির ভারে আমরা আরও এগিয়ে যাচ্ছি অনেক অনেক দূরে, এবং এই ফুটবল কোথায় যে শেষ হবে সেটা বলা যাচ্ছে না আসলে। না, গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়, ফুটবলের জনপ্রিয়তা কি বাড়ছে? বাড়ছে, ডেফিনেটলি বাড়ছে। আর সৌগত, আপনার কাছে জানতে চাই যে একটা বিরতিতে যাব, তার আগে জানতে চাই যে এই যে আমি বললাম গ্রেটেস্ট শো অন আর্থ বলে, এখন আমরা ফুটবল অনেক মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধ করে, কেমন দেখেন এইটি, এই উন্মাদনা 4 বছর পর পর আসে আমাদের মাঝে? এইটা তো আসলে অন্যরকম একটা ব্যাপার। আমরা সবাই অপেক্ষা করি ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য, এবং প্রত্যেক বছর বাড়ির ভিতরে যে ঝগড়া লাগে, ওই দল তো সেই দল, পাশের বাসার মানুষের কার কত বড় পতাকা, এইগুলো দেখতেও আসলে খুব যে মানুষ এক হয়ে যায়, এটা যে একটা উন্মাদনা, সবাই যে গল্প করে, এটাই তো একটা বড় ব্যাপার। নিশ্চিতভাবে বলা যাচ্ছে। বাংলাদেশে তো আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং জার্মানি সমর্থক যারা রয়েছেন তাদের জন্য সেই অংশে আমি পরবর্তীতে আসছি। বিশ্বকাপের উন্মাদনা শুধু মাঠেই নয়, ছড়িয়ে রয়েছে পুরো দেশ জুড়ে। সেই আবেগ আর ভালোবাসার গল্প নিয়েই আমাদের আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনায় মেতে উঠেছে পুরো শরীয়তপুর। প্রিয় দল ব্রাজিলকে সমর্থন জানাতে নানা আয়োজনের মধ্যে এবারও ব্রাজিল ফ্যান্স ক্লাব শরীয়তপুর কয়েকশো মোটরসাইকেল নিয়ে শহর জুড়ে বের করেছে বর্ণাঢ্য শোভাযাত্রা। হলুদ সবুজ পতাকা, জার্সি আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। ক্লাবের সদস্যরাই নিজেদের উদ্যোগেই এই আয়োজনের পুরো ব্যয়ভার বহন করেছেন। ফুটবলের প্রতি ভালোবাসা আর প্রিয় দলের প্রতি নিবেদনের এই গল্পই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। শেখ মোহাম্মদ আসলাম আপনার কাছে, এবং সৌগত আপনার কাছেও আসতে চাই যে বাংলাদেশে ফুটবল উন্মাদনা কেন এত বড়, কি মনে হয় আপনার? না, আমরা বরাবরই দেখেছি আমাদের সেই 70 দশকের পর থেকেই, স্বাধীনতার পর থেকে ফুটবল নিয়ে আমাদের সবসময় উন্মাদনা ছিল, আর ভবিষ্যতও থাকবে। এবং আর এই বিশ্বকাপের উত্তেজনার এর যে আক্রান্ত হয়েছে আমরা সবাই, এটাতে চাই যে আমাদের ফুটবলটা যেন আবার সেইভাবে ফিরে আসে। নিশ্চিতভাবে বলা যায়, আপনি যখন ফুটবল খেলতেন আপনার নামের সঙ্গে সাবেক অধিনায়ক, তারকা ফুটবলার, বাংলাদেশের মানুষের সমর্থন আপনি পেয়েছেন। আপনার কোনো আইডল বা আইকনিক ফুটবল প্লেয়ার ছিল যাদেরকে দেখে আসলে আপনার ফুটবলার হওয়ার স্বপ্ন জেগেছিল? হ্যাঁ, আমার খুব প্রিয় খেলোয়াড় ছিল ইওয়ান ক্রাউফ। হি ওয়াজ এ গ্রেট ফুটবলার। আমার জীবনে ওনার অনেক মানে ওই ডজিং পাওয়ারগুলো দেখতে খুব মানে অদ্ভুত লাগতো, এবং আমিও চেষ্টা করতাম ওরকম করার। নিশ্চয়। সভ্যতা, আপনার কাছে একটু জানতে চাই, ব্রাজিল আর্জেন্টিনা একদম ডাইহার্ড যাই ফ্যানগুলো আছে, তাদের আসলে আবেগ কমছে না বাড়ছে দিন দিন, কি দেখেন? আমার মনে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইটা একটু কমছে, লড়াইটা একটু কমে ইউরোপের দলগুলোর লড়াই একটু বাড়ছে। তার মানে বলা যায় যে অন্য যে পরাশক্তি দলগুলো আছে, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, এদের ফ্যান, যেরকম পর্তুগালের ফ্যান কিন্তু এই যুগে অনেক, আমার অনেক স্টুডেন্ট আছে পর্তুগালের ফ্যান, কারণ রোনালদোর ফ্যান তারা, এমবাপ্পের কারণে তারা ফ্রান্সের ফ্যান, এবং জার্মানি খুব ভালো টিম, এই দলগুলো, এবং আমি নিজে স্পেনের ফ্যান, তো এই দলগুলো কিন্তু এখন অনেক বেশি সামনে আসছে। কিন্তু সভ্যতা, আপনার ছোটবেলার যখন ফুটবলের
মেমোরিগুলো সেগুলো একটু আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আপনার পছন্দের দল বললেন স্পেন, কেন? তারাও একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আমি সারা জীবন ব্রাজিল ছিলাম, কারণ আমার বাবা 77 সালে কলকাতার ইডেন গার্ডেনে পেলের খেলা দেখেছিল। তো আমি জন্মসূত্রে ব্রাজিল ছিলাম। তারপরে 94-এ 2002-তে তাদের খেলতে দেখেছি। আমার প্রিয় ফুটবলার রোনালদো এবং রোনালদিনহো দুজন মিলে যখন একসাথে কোনো চমৎকার স্কিলফুল খেলা। কিন্তু 2008-এ আমি ইউরোপ কাপ দেখেছি। দেখে আসলে আমি অ্যাটাকিং এর জায়গায় পাসিং গেমের ফ্যান হয়ে গেছি। এবং আমার ভাইয়ের সাথে তো আমার ঝগড়া লেগে গেছিল, কারণ আমি 2010-এ স্পেন সাপোর্টার। ভাইয়া তো তুই আমাকে মির জাফর টাফর বলে খারাপ অবস্থা। যেহেতু এই উন্মোদন আপনি বলেছেন ঘর থেকে একদম কর্মক্ষেত্র পর্যন্ত জার্সি, পতাকা, আলাদা ধরনের রং একটা আমরা দেখতে পাই নিশ্চয়ই। আসলাম ভাই, আপনি তো ফুটবলেরই মানুষ, আপনাকে ভয় ভয় প্রশ্ন করি যে আপনারও তো পছন্দের দল আছে, ব্রাজিল না আর্জেন্টিনা নাকি অন্য দল? না, আমি বরাবর আর্জেন্টিনারই ফ্যান। আমি তারা একটা ভালো ফুটবল খেলে এবং ছন্দময়ী যে ফুটবলটা সেটাই তারা খেলে। আর্জেন্টিনার খেলাটা আরো পরে, সেদিন হয়তো আমি থাকবো, অন্য কেউ হোস্ট করবে, কিন্তু আমি জানতে আগ্রহ চাচ্ছি যে এখন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে এসেছে, এখন এই দলটার 36 বছরের কথা শোনার চেয়ে এখন কি চাপ অনেকটা কম কিনা, বা এবার কেমন করবে? এবার যেহেতু মেসি খুব প্রবাবলি এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে, ও সেরাটাই দিবে। এখনও তার ভিতর যে জিনিস আছে, আশা করি সে যদি তাকে তুলে ধরতে পারে, ডেফিনেটলি ওর ধারে কাছে কেউ আসতে পারবে না। নিশ্চিতভাবে এইটাই। আজকের যে আপকামিং ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আজকে কাতার, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, হেইতি এবং অস্ট্রেলিয়া, টার্কি খেলা রয়েছে। আজকে খেলা রয়েছে বড় জায়ান্ট ব্রাজিলের খেলা রয়েছে মরক্কোর সঙ্গে। আজকের ম্যাচগুলো নিয়ে একটু যদি আপনি বলতেন যে ব্রাজিল মরক্কোর সাথে আসলে কেমন করবে? এটা খুব টাফ গেম হবে এবং ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবে এটা আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের। এবং এই খেলার শুরুতেই একটা জমজম উত্তেজনার একটা থাকবে, কারণ ব্রাজিল চাইবে তাদের স্কিল দিয়ে তাদেরকে বিট করা, কিন্তু মরক্কো ছেড়ে কথা বলবে না। তারা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্টের বেস্ট টিম হিসেবে তারা এসছে। ম্যানেজার বা কোচ একটা ফ্যাক্টর হয়। ব্রাজিলের তো একদম বিগ বস বলা যায়, আনচেলত্তি এবার প্রথম বিশ্বকাপে তাদের গাইড করছেন। তার জন্য ম্যাচ বাই ম্যাচ যাওয়াটা চাপের, নাকি বড় দলের একটা চাপ থাকবে তার উপরে কোচ হিসেবে? এটার একটু টেনশন এসে থাকবেই, চাপে থাকবেই, কারণ এত বড় দলের উনি একজন কোচ, এটা বিরাট ব্যাপার। এবং সুস্থভাবে যদি বেরিয়ে না আসতে পারে তাহলে তার জন্য একটু হলে প্রেশারে থাকবে। কিন্তু বলা হচ্ছে যে মরক্কো ইদানিং যে ধরনের ফুটবল খেলে, মরক্কো কি চমক দেখাতে পারে কি? চমক দেখানোর সুযোগ বেশি, খুব বেশি। কারণ মরক্কোর সব প্লেয়ারগুলো ইউরোপিয়ান লিগে ম্যাক্সিমাম খেলে, ওদের ওই মাঠ এবং সব মুখস্থ ওদের ওই জায়গাটা। সো ডেফিনেটলি দে উইল গেট সাম অ্যাডভান্টেজ। সভ্যতার কাছে আসতে চাই। সভ্যতা, আপনি নিশ্চয়ই জানবেন যে ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার সম্ভবত ম্যাচ মিস করতে পারেন। বিশ্বকাপ মিস না করলেও ব্রাজিল বড় দল, শুরু হচ্ছে গভীর রাতে খেলা বাংলাদেশের মানুষের জন্য। তারপরে একটু বলবেন যে বড় দলের চোখ তো থাকবেই, ব্রাজিলের ম্যাচ তো দেখা হয় কিনা, বা আর্জেন্টিনার ম্যাচও দেখেন কিনা? ব্রাজিলের ম্যাচ তো অনেক দেখেছি, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ, এবং তাদের ম্যাচ দেখতে অনেক সুন্দর, কারণ তাদের পায়ের খেলা টেলা এগুলো অনেক সুন্দর, বোরিং না, পাস করে খেলে না। কেউ একজন থাকে নেইমার যেরকম অনেক সুন্দর অ্যাটাক করে খেলবে, এগুলো দেখতে খুব ভালো লাগে। এবং 90 মিনিটের মধ্যে একটা জমজমাট একটা টান উত্তেজনা থাকে, এটা এজন্যই ব্যাপারটা অসাধারণ। কিন্তু আপনি একটু বলবেন যে বড় দলের সমর্থক হওয়া কি চাপের কিনা? অবশ্যই চাপের। এই যে আমি স্পেনে চলে এসেছি, এখন চাপ কম আমার জীবন। আসাম ভাই, ব্রাজিল মরক্কোর ম্যাচ থেকে একটু আবার অন্য ম্যাচগুলোতে দেখতে চাই, যেমন কাতার, সুইজারল্যান্ড, এই ম্যাচগুলো রয়েছে, স্কটল্যান্ড, হেইতি, অস্ট্রেলিয়া, টার্কি। এই কাতার গতবারের হোস্ট কান্ট্রি ছিল। এদের ফুটবলের উন্নয়ন হচ্ছে কিনা আসলে, বা কেমন দেখেন? এটা একটা ভালো ইশারা আমাদের জন্য যে আমাদের এই দিক থেকে দলগুলো যে ভালো করছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ডেফিনেটলি ওরা ওই যখন মিডল ইস্টে যখন বিশ্বকাপটা হলো, এটা একটা উন্মাদনা তৈরি করে দিয়ে গেছে এবং এটার প্রতিফলনই কাতার ওখানে গেছে। সো ইটস এ গুড সাইন ফর এশিয়া, আমেরিকার যে দরবারে যে আমরা খেলতে পাচ্ছি, এটা একটা বিরাট ব্যাপার। নিশ্চয়ই। আরেকটি জিনিস বলবেন যে ইউরোপের ফুটবল এবং
এশিয়ার ফুটবলও আগাচ্ছে, ইউরোপের ফুটবলে তো গতির খেলা হয়। গতির খেলা। সেই গতির খেলা নিয়ে তারা আমেরিকা মহাদেশে গেছে। Right. আমরা কাতারে দেখেছি ইউরোপের দলগুলো কাতারের তেমন একটা ভালো তেমন একটা, করেনি। হ্যাঁ। হ্যাঁ, এবার ইউরোপের ফুটবল কেমন দেখছেন? সুইজারল্যান্ডের আজ খেলা রয়েছে, আবার অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়া যাবে। অস্ট্রেলিয়া বরাবরই আমার মনে আছে স্পষ্ট, গতবার আর্জেন্টিনাকে অনেকটাই ঘাম ঝরিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটাতে আর্জেন্টিনার ঘাম ঝরাতে হয়েছিল। ইউরোপের ফুটবল সম্পর্কে একটু যদি বলতেন। ইউরোপের ফুটবল ওরা হিট অ্যান্ড রান খেলে, রাইট। মানে গতির খেলা খেলে ওরা, আর ল্যাটিন খেলে স্কিলের খেলা। সো এই ডিফারেন্স একটা থাকবে ওখানে। বাট এই যে গ্রাউন্ডে ওরা ফুটবল খেলবে, এই পিচগুলো ওই গতির সঙ্গে ম্যাচ করেই ওদের খেলতে হবে, কারণ খুব ফাস্টার ওই গ্রাউন্ডগুলো দেখলাম, খুব বল খুব দ্রুত বেগে যায়। নিশ্চয়ই একটু প্রেডিকশন গেম খেলতে চাই। সভ্যতা বলবেন আজকে ব্রাজিল এবং মরক্কো কাকে আগে এগিয়ে রাখবেন বা কে জিততে পারে? ব্রাজিলকে এগিয়ে রাখবো, নিশ্চিতভাবে বলা কারণ যায়। অনেক বছর ব্রাজিল করেছি তো, একটা সফট কর্নার। আসলাম ভাই যদি বলতেন যে স্কোর কিরকম হতে পারে ব্রাজিল আর মরক্কোর ম্যাচ নিয়ে? গোল ডিফারেন্স 1-2 ভিতর থাকবে, 2-1 অথবা 2-0 এরকম হতে পারে। মানে একদমই ছেড়ে কথা বলবেন ছেড়ে কথা আসলে বলবেন। মরক্কো, হ্যাঁ, মরক্কো। এটা বলা যায়। আর অন্য যে ম্যাচগুলো আছে কাতার, সুইজারল্যান্ড এবং স্কটল্যান্ড, হেইতি, অস্ট্রেলিয়া, টার্কি, এগুলাতে কাকে এগিয়ে রাখছেন যদি একটু তাড়াতাড়ি আপনার বলতেন। দীপ্ত টিভির মাধ্যমে আমি বলতে চাই যে সুইজারল্যান্ড থেকে আমাদের ন্যাশনাল পর্যায়ে একটা টিম এসেছিল Right. এবং আমরা 2 গোলে হাত ছিলাম। আই মেড অ্যান হ্যাট্রিক এগেনস্ট দেম। আমি 3 গোল দিয়েছিলাম বাংলাদেশের হয়ে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট। আমাদের শ্রদ্ধেয় স্পিকার সাহেব উনি এই টুর্নামেন্টটা আয়োজন করেছিলেন, মেজর হাফিজ সাহেব। তো আমি একটু জানতে চাচ্ছি যে কাতার, সুইজারল্যান্ড এবং স্কটল্যান্ড, হাইতি, এর মধ্যে কাকে এগিয়ে রাখছেন? সুইজারল্যান্ড তো কাতার, সুইজারল্যান্ড এগিয়ে থাকবে। হ্যাঁ নিশ্চয়ই। আর স্কটল্যান্ড, হাইতির মধ্যে স্কটল্যান্ডও তো ভালো, স্কটল্যান্ড ভালো টিম, ভালো খেলছে। আর হেইতি আর টার্কি আর অস্ট্রেলিয়ার খেলা হ্যাঁ। রয়েছে। অস্ট্রেলিয়া বেটার করবে মনে রাইট। হয়। আমি সবশেষে আপনার কাছে একটা প্রেডিকশন জানতে চাই, ওভারঅল এবার বিশ্বকাপে আপনি যদি ডার্ক হর্স বলেন কাকে এগিয়ে রাখবেন, কোন 4 দলকে যদি 4টি দলের নাম বলতে বলা হয়? সভ্যতা নিশ্চয়ই উত্তরটা রেডি রাখবেন। স্পেন খারাপ করবে না মনে হয়। রাইট। এবার স্পেনকে আপনি, স্পেন আমার মনে হয় ও সবারই ঘুম হারাম করে দেবে আমার মনে হয়। সভ্যতা আপনার পক্ষে গেছে। সভ্যতা একটু যদি বলতেন যে কারা এবার ভালো করবে? আমার তো মনে হয় ফ্রান্স ভালো করবে। ফ্রান্স। আমার মনে হয় ওদের প্রিপারেশন, আমি যা আমার ছোট্ট জ্ঞানে আমি যা বুঝি, ফ্রান্স ভালো করবে, স্পেন ভালো করবে, মেসির লাস্ট, হ্যাঁ, ওকেও ভালো করতে পারে। আর্জেন্টিনাও ভালো খেলবে আমার মনে হয়। নিশ্চয়ই। নেদারল্যান্ডস নেদারল্যান্ডস, হল্যান্ড, অনেক হ্যাঁ। অনেক ভালো রাইজিং হচ্ছে ওদের Right, ফুটবলের, মনে হয় ভালো করবে। আমার ভালো করবে। প্রেডিকশন সেই দিকেই। আর শুরুটা করেছিলাম গান দিয়ে, যে এই ধরনের ভাইব ক্রিয়েট করে যে 4 বছর পর পর এমন ধরনের আয়োজনগুলো আসে, তাতে গান মানুষকে একাট্টা করে ফুটবলের সঙ্গে মিলে। সভ্যতা আপনার পছন্দের একটু গান শুনতে চাই এই মুহূর্তে, যদি একটু ফুটবলের বিশ্বকাপে- গানে আমি বলেছি আমার প্রিয় গান ওয়েভিং ফ্ল্যাগ, কারণ ওটার লিরিকটার জন্য আমার খুব প্রিয়। ওটার কোরাসটা হচ্ছে when I'll get older I'll be stronger, they will call me freedom just like a waving flag. Right. মানে পতাকাটা Very nice. যখন নড়ে সেটা একটা ফ্রিডম, সেটা স্বাধীনতার প্রতীক। তো এই কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লাগে বলে এটা আমার প্রিয় গান। ভেরি নাইস। Right. When I get older, I will be stronger. They'll call me freedom, just like the waving flag. And then it goes back, and then it goes back, and then it goes back, and then it goes oh, 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 oh. আমি যদি ভুল না করি আফ্রিকার যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, মারাত্মক উন্মাদনা হয়েছিল জি। বছর। চমৎকার এই গানের আয়োজন দিয়ে আসলে শেষ করতে চাই। দর্শক, বিশ্বকাপের প্রতিটি দিনই নতুন গল্প, নতুন নতুন চমক আর নতুন আবেগ নিয়ে হাজির হচ্ছে। কানাডার প্রথম পয়েন্ট, যুক্তরাষ্ট্রের বড় জয়, আর সামনে অপেক্ষা করছে আরও 4টি বড় ম্যাচ। সেই গল্প নিয়েই আমরা থাকবো প্রতিদিন। আমি রুবায়েত হাসান আজ বিদায় নিচ্ছি। আজ সঙ্গে ছিলেন শেখ মোহাম্মদ আসলাম এবং কারিশমা শানু, সভ্যতা, দুজনকেই ধন্যবাদ জানিয়ে অন্যদিন পাবো নিশ্চয়ই। আগামীকাল অতিথি হিসেবে আমাদের সঙ্গে এই আয়োজনে থাকবেন সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু এবং মডেল ও অভিনেত্রী সামিয়া ঐথি। এতক্ষণ আপনারা দর্শক দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডিবক্স। এই আয়োজন থেকে আজ লগ আউট করছি। শুভ সন্ধ্যা।